ভবানীপুরে ব্যবসায়ী খুনে জিজ্ঞাসাবাদে এবার নতুন তথ্য পাওয়া গিয়েছে। পুলিশের দাবি শুধু উইকেট দিয়ে নয়, ব্যাট দিয়েও মারা হয়েছিল এবং পরে তা পাড়ায় বিলিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের নজরে এবার অনির্বাণের এক বান্ধবী। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দেখো, যে বিষয়টা উঠে আসছে 50 লক্ষ টাকার জন্য কিন্তু খুনের ঘটনাটা ঘটেছে বলে এখনো পর্যন্ত অনুমান করে তদন্তকারীরা, এবং সেই যে 50 লক্ষ টাকা যেটা অনির্বাণ গুপ্তর কাছে যায় এবং ভবানীপুরের ব্যবসায়ীর সেই টাকা দেয় ওষুধের জন্য, সেই টাকার কিন্তু একটা বড় অংশ প্রায় 20 লক্ষ টাকা যা তদন্তকারী দেখতে পেয়েছেন অনির্বাণ গুপ্তর এক বান্ধবী তার অ্যাকাউন্টে কিন্তু গিয়েছিল বলে জানা যাচ্ছে, এবং তাকেও তার সঙ্গে কথা বলতে চান বর্তমান তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত করতে গিয়ে এবং গতকালকে ময়নাতদন্তকারী চিকিৎসকরা অনুমান করছে শুধু উইকেট নয়, ব্যাট দিয়েও কিন্তু একেবারে ব্যবসায়ী ভাবিয়া লাখানিকে মারধর পর্যন্ত করা হয়েছিল, এবং প্রথমে শ্বাসরোধ করে খুন এবং তারপরে ব্যাট দিয়ে আঘাত করা হয়। এবং যে বিষয়ে তোমায় বলবো, যে গোটা তদন্ত করতে গিয়ে তদন্তকারী জানতে পেরেছেন তারা যে পুরো পরিকল্পনা করেছিল সেটা আরো স্পষ্ট, কারণ যে জায়গায় দেহটি ডাম্প করা হয়েছিল তার 3 দিকে 10 ইঞ্চির পাঁচিল তুলেছিলেন তারা, এবং সেই পাঁচিল তুলেছিল প্রায় 3 থেকে 4 দিন আগে, এবং সামনের দিকটা খোলা রেখেছিল। অর্থাৎ গোটা বিষয় একটা পূর্ব পরিকল্পনা করে এই খুনের ঘটনাটা ঘটানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে খুনটা কে করেছে, খুনটা এখনো পর্যন্ত যে বিষয়টা পুলিশের কাছে দাবি করেছে যে অনির্বাণের হাতে কিন্তু খুনটা হয়, কিন্তু মনে করছেন পুলিশ যে একার পক্ষে এটা সম্ভব কিনা, বা শুধুমাত্র যে টাকার জন্য এই খুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেইটাও কিন্তু ভাবাচ্ছে বর্তমান তদন্তকারীদের। ধন্যবাদ। আজই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। বিকেল 5টা 5:30 নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবে। 10 থেকে 12টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, সেক্ষেত্রে বারবারই যে প্রসঙ্গ উঠে আসছিল যে কংগ্রেসের সঙ্গে আলোচনা, এবং সেক্ষেত্রে আসন সমঝোতা কিভাবে হবে, অবশেষে বামেরা নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। চমক কি থাকছে? দেখো, সেটা হচ্ছে প্রথমত যেটা সিদ্ধান্ত হয়েছে যে কংগ্রেসের সঙ্গে আলোচনা দরজা খুলে রেখেই বামফ্রন্টের তরফে আজকে প্রার্থী তালিকা কি নাম ঘোষণা করে দেওয়া হবে। প্রথমে দ্বিপাক্ষিক বৈঠক এবং তারপরে বামফ্রন্টের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই বিকেল 5:30 নাগাদ বিমান বসু তিনি প্রার্থীদের নাম ঘোষণা করবেন। এখনো পর্যন্ত চূড়ান্ত রয়েছে। কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও রাজ্য কংগ্রেস নেতাদের সঙ্গে বাম নেতাদের আলোচনা অনেক দূর এগিয়েছে, কিন্তু যেহেতু হাইকমান্ড এখনো পর্যন্ত কিছু জানায়নি, ফলে আর কিন্তু অপেক্ষা করতে চাইছে না। কিছু নাম তারা ঘোষণা করে দেবে। চমক বলতে এখনো পর্যন্ত যে তালিকা আমরা জানতে পারছি, সম্ভাব্য তালিকা রয়েছে, তাতে দমদম লোকসভা কেন্দ্রে এবার লড়াই করবেন সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করার কথা সৃজন ভট্টাচার্যের। শ্রীরামপুর থেকে লড়াই করতে পারে দীপশিতা ধর। ডায়মন্ড হারবার কেন্দ্র একসময় মনে করা হয়েছিল আইএসএফ সেখানে লড়াই করবে, কিন্তু সেই লড়াই থেকে তারা সরে দাঁড়িয়েছে, ফলে ওখানে লড়াই করতে পারেন প্রতিকুর রহমান। এছাড়াও দক্ষিণ কলকাতা হাওড়া কেন্দ্র থেকে লড়াই করার কথা সৌমিত্র অধিকারী, তিনি এর আগের বারও তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে দক্ষিণ কলকাতার প্রার্থী হচ্ছেন শায়লা শাহ আলিম। তিনি এর আগের বার বালিগঞ্জ উপনির্বাচন কেন্দ্রে লড়াই করেছিলেন, এবার তিনি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন। উজ্জ্বল, ধন্যবাদ।